দিল্লির রাস্তা দিয়ে এক ভিক্ষুক, কি দিল্লির রাজপথ দিয়া এক ভিক্ষুক হাঁটতে আসে, যারে পায় তারে একটা ভাই একটা পাই, ভাই একটা পাই, ভাই একটা পাই, পয়সা একটা পয়সা, পাই কইতো আগে মুরব্বীর এটা বুঝবে, পাই। এখন সে এক পাই করে 100 পয়সায় হলো 1 টাকা। এখন সে যখন ভিক্ষা করতেছে একটা পয়সা একটা পয়সা একটা পয়সা, তখন এক লোকের খুব মায়া লাগছে। মায়া লাগার পরে ওই লোক ডাক দিয়ে নিছে, ভাই তুমি এক পয়সা করে যে ভিক্ষা করতে আসো, 100 জন দিলে না তোমার 1 টাকা হবে? তুমি এমনি ঘুইরা সারাদিনে পাইবা কয় টাকা? তুমি একটা কাজ করো, আমাদের যে রাজা ওনার মনটা খুব বড়, সুবহানাল্লাহ বলবেন না? তুমি রাজার দরবারে যাও, যদি বুঝাইয়া শুনাইয়া বলতে পারো আর যদি চোখের পানি ছাইরা দিতে পারো, রাজা একবারে হাত ধইরা দিয়ে দেবে, সারা বছর বৈশা খাবা। ভিক্ষুক মনে করলো বুদ্ধিটা তো ভালো, তো জিজ্ঞেস করছে, ভাই রাজার বাড়ি কোনটা? তো দেখাই দিয়েছে ওই দিক দিয়া যান, ওই দিক দিয়া যান, ওই দিক দিয়া যান। যাইতে যাইতে রাজার বাড়ির সামনে গিয়া দাঁড়াইছে। দারোয়ান বলতেছে, কি চাই? কয় রাজাকে চাই। কয় রাজা গেছে মসজিদে। রাজা গেছে কই? মসজিদে। আরে সবাই কথা কয়, রাজা গেছে কই? এখন ভিক্ষুক মনে করলো, তো আমি আর এখানে বসে থেকে লাভ কি, আমিও মসজিদে যাই। তো সবাই মিল্লা গেছে, ভিক্ষুকও গেছে, রাজাও গেছে, নামাজ শুরু হয়ে গেছে। নামাজ শেষ হয়ে গেল, একজন একজন করে মুসল্লি চলে যায়। ভিক্ষুক একজনকে জিজ্ঞেস করে, ভাই ও ভাই দেশের রাজা কোনটা? ওই যে কোনায় বসে আছে ওইটাই হইল রাজা। আমাদের দেশে জিজ্ঞেস করা লাগতো না, কারণ ওইখানে জিজ্ঞেস করা লাগছে এই কারণে, প্রজার যেই বিছানা রাজারও সেই বিছানা। আমাদের দেশে একটু ধনী মানুষ হইলে মসজিদের ভিতরে চেয়ারে বসতে চায়, ঠিক কিনা? গজবে ধরছে, গজবে ধরছে, লক্ষণ বড় খারাপ। সারাদিন রাস্তায় আটে চেয়ার লাগে না, সারাদিন অফিস করে চেয়ার লাগে না, মসজিদে এসে চেয়ার তালাশ করে দিলে কার সামনে চেয়ারে বসতে চাও? এই মসজিদ তোমার বাপ দাদার ঘর না, এটা আল্লাহর ঘর, ঠিক না? আল্লাহর ঘরের ভেতরে আল্লাহরে দেখাইয়া তুমি চেয়ারে বসো, এটা সাংঘাতিক বেয়াদবি। প্রয়োজনে শুয়া নামাজ পড়বা, বৈশা নামাজ পড়বা নিচে, চেয়ারে বসলে নামাজ হবে না, হবে না, হবে না। তামাশার জায়গা নাই, এটা মসজিদ, আল্লাহর ঘর। তামাশা করো, সারাদিন ঘুরতে আসে হান্ড্রেড ডুকুড়া, বাজার করে, বউ লইয়া ঘুরে, চেয়ার লাগে না, মসজিদে গেলেই চেয়ার লাগে। তামাশা করার জায়গা পায়। আপনি যদি এমন অবস্থা হয়ে যায় যে আপনার পা ভেঙে গেছে, আপনি শোয়া থেকে উঠতে পারেন না, আপনার জন্য মসজিদে যাওয়া জরুরি না। আপনি মসজিদে যাওয়া লাগবে না, আপনি শুয়ে শুয়ে সিট্টুইয়া নামাজ পড়বেন। মসজিদে যাওয়ার দরকার নেই, বসার দরকার নেই, দাঁড়ানোর দরকার নাই। আপনার পা ভেঙে গেছে, আপনি দাঁড়াবেন কেমনে? আপনি শুয়ে শুয়া এই পাগুলা পশ্চিম দিকে দিয়া, মাথাটা একটু উঁচার দিকে উঠাইয়া, তারপরে আপনি নামাজ পড়বেন ইশারা ইঙ্গিতে, ওইখানে শুয়ে শুয়া, নাইলে বলবেন বৈশা বৈশা। কিন্তু চেয়ারে বৈশা নামাজ পড়া যাবে না, এটা আপনি চিন্তা করে দেখেন তো, আমি নাগাইশের পীর সাহেব, আমি যদি একটা চেয়ারে বসি, পাশে এসে একজন বসবে না, বলবে যে না হুজুরের সাথে আমি বসবো না, এটা খারাপ দেখা যায়। হুজুর আলেম মানুষ, পীর সাহেব মানুষ, ওনার সাথে চেয়ারে বসি কেমনে, এটা খারাপ দেখা যায়। তাহলে আপনি এদূর বুঝলেন, পীর সাহেবকে সম্মান করে আপনি চেয়ারে বসলেন না, আর আল্লাহরে দেখাইয়া দেখাইয়া ফাও দুইটা চড়াই দিয়া, কি কারবার? কি কারবার? কি তামাশা? কি বলবেন আল্লাহ জিজ্ঞেস করলে? কি বলবেন আপনি? দয়া করে এই কাজটা কেউ করবেন না, আপনার নামাজ হবে না। কারণ চেয়ারে বসলে রুকু হয় না, চেয়ারে বসলে সেজদা হয় না, নাক মুখ কপাল এগুলা মাটিতে লাগে না। এই শর্ত হইল সেজদা, নাক মাটিতে লাগতে হবে, কপাল মাটিতে লাগতে হবে। তো চেয়ারে বই আপনি এটা শিখছেন কই? আপনি সব মস্কারা কে শিখাইছে আপনারা? এইসব মন মতো মাসালা। এই যে নামাজ পড়তে আছে, মনে হয় যেন উনি আল্লাহরে বিপদ একটু উদ্ধার করতে আছে। নাউজুবিল্লাহ বলেন। এখন এক কথা মনে আছে তো না জানা, তো দিল্লির বাদশাহ নামাজ পড়তে আছে, ভিক্ষুক যখন জিজ্ঞেস করছে বাদশাহ কই, ওই যে কোনায় নামাজ পড়ে ওইটাই বাদশাহ। সুবহানাল্লাহ বলবেন না? একজন একজন করে সব বেরো হয়ে গেল। ভিক্ষুক দেখে বাদশাহ বসে আছে, উনি পেছনে গিয়া বসলেন। আবার বসার পরে
তাকাইয়া দেখে ভিক্ষুক সব বের হয়ে গেছে, একজনও নাই রাজা ছাড়া। এবার রাজমশাই আল্লাহর দরবারে দুইটা হাত বাড়িয়ে দিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়েছেন। রাজমশাই আবার কান্দে আর দোয়া করে, ভিক্ষুক পেছন থেকে শুনতে আসে। রাজমশাই কয় আল্লাহ, ও আল্লাহ, মানুষে কয় আমারে রাজা, আমি কিসের রাজা? তুমি হইলা আসল রাজা। সুবহানাল্লাহ। আমি কি রাজা নাকি? মানুষে কয় আমি বলে রাজা, আসলে আমি রাজা না, রাজা হইলা তুমি। মাওলা, আমার কি ক্ষমতা আছে তুমি তো জানো। মানুষে না রাজা কয়, আমার তো কোনো ক্ষমতা নাই, তোমার থেকে চাইয়া চাইয়া আমি দেশটা চালাইতে আসি, তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশের অভাব দূর করে দাও। তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশে বৃষ্টি দিয়া দাও। তোমার কাছে ভিক্ষা চাই, মানুষের কামাই রোজগার বাড়াই দাও। তোমার কাছে ভিক্ষা চাই, তুমি মানুষের অসুখ ভালো করে দাও। তোমার কাছে ভিক্ষা চাই, জমিনে ফসল দাও। এমন করে ভিক্ষা চাইতে আছে। দোয়া শেষ হইছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোয়া শেষ। এবার রাজমশাই মসজিদ থেকে দেখাইয়া দেখে একটা লোক বাড়ি যাইতে আছে, আর একজন লোক নাই। রাজমশাই ডাক যায়, এদিকে শোন, কার কাছে আইছিলা? কয় আপনার কাছে আইছিলাম। কই কি আল্লাহ গাইছিলা? কয় না, বইলা লাভ না, আইছিলাম আপনার কাছে। তো যেই লেগে আইছিলাম, যেই জিনিসের লেগে আইয়া দেখলাম আপনার কাছে কইয়া কোনো লাভ নাই। কয় কি জিনিসের জন্য আসছিলা? কয় আইছিলাম ভিক্ষার লাগিয়া। আইয়া দেখি আমি কি ভিক্ষুক, আপনি তো আরো বড় ভিক্ষুক। আমি তো ভিক্ষা করি ফাইটাই পয়সা টয়সা, আর আপনি যেমন কোন শুরু করছে, আমার যেই মায়া লাগছে, থাকলে আমিও দিলাম, থাকলে আমিও দিতাম। এমনি কি মানুষে কান্দে, কি শুরু করছেন আপনি? ভিক্ষা চাই, ভিক্ষা চাই, ভিক্ষা চাই। আমার ভিক্ষার কথা আমি বললেই নিয়েছি। কত তুমি আমার কাছে চাইবা? আমি চাইছি আল্লাহর কাছে, তুমি আমার কাছে চাইবা? না 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 না, এত বোকা না আমি। আল্লাহ কিছু বুদ্ধি দিছে, সুবহানাল্লাহ বলবেন না? আমাদের বুদ্ধি আল্লাহ দিছে নাকি দেন না? গভীর মনোযোগ, সাংঘাতিক বুদ্ধি দিছে আল্লাহ, কিন্তু এই বুদ্ধি আমরা কাজে লাগাইতে পারি নাই, ঠিক কিনা? আবার রাজা ডাক দিয়া কয়, ভিক্ষুক তুমি আমার কাছে কি চাইবা চাও? ভিক্ষুক ডাক দিয়া কয় না, আমি আপনার কাছে আর চাইব না। কয় কেন চাইবা না? আপনার কাছে আইসা আমার একটা লাভ হইছে। কয় কি লাভ হইছে? কয় রাজা বাদশারা কই ভিক্ষা করে জায়গাটা চিন্না গেল। এতদিন আমি জায়গা চিনি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতদিন আমি জায়গা চিনি নাই, মুড়ে মুড়ে মানুষের কাছে হাত পাচ্ছি, আপনার কাছে আইসা আজকে জায়গা চিন্না ফালাইছি। কোন জায়গায় চাওয়া লাগে, আজকে জায়গা চিনে গেছি। আমার কাছে কিচ্ছু চাইবা না? কয় না, আপনি দিলে আর কি দেবেন? আমি এমন একজনের কাছে চাইব যিনি ফাআলুল লিমা ইউরিদ, তার কাছে যখন চায় আল্লাহ তারে বেশি বেশি করে দিয়ে দেন। তাইলে আমরা চাইব কার কাছে? মাজারে গিয়া, পীরের পায়ে গিয়া? আমার দেশে আছে নাকি না? আপনাদের ঢাকাতে বোধ সব নাই না? আমি গেছিলাম সাতপুর মাহফিলে। কি ফুল? আরে কথা কয়া, কি ফুল? সাতপুর মাহফিলে গিয়া শুনলাম মাজারও সাজদা দেয়। আমি সর্বনাশ। আইলাম কুমিল্লার দক্ষিণে, ওইখানে আসার পরে শুনি যে ফিরের ফাও সেজদা দেয়। কুমিল্লার মাঝামাঝি আইয়া শুনলাম যে ফিরের ফায়ের ভিতরে সুমা। ওই ব্রাহ্মণবাড়িয়ার কাছে গিয়া শুনি ফিরের বুইরা আঙ্গুল শোয়। গাছব কারবার গেলাম চিটাগাং। কি গান? কথা বলে চিটাগাং গিয়া জিগেলাম, ও আমরা সাতপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া, মাজারও সাজদা দেয়, ফিরের ফাও সাজদা দেয়, ফিরের ফাও সুমায়, বুইরা আঙ্গুল শোয়। তোমরা এলাকা কিছু আসেনি? কয় জি হুজুর। আরেকটা আমি এটা কি? কয় ফিরের গোসল করা, সেই গোসলের পানি মুরিদরা বোতলও বইরা বাইক নিয়ে খায়। খারাস কারে কয়? খারাস কি আর গাছ ধরে? আচ্ছা, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। সর্দি জায়গার নাম কি আমি এখন মাইকে বলতে পারবো?
জায়গাটি আসেনি সবার লগে এই হাবার আবার চাই আসেনি সাইকেল কইছি এখন কাম করে না কি বিপদ হয় না ফোন ও মুসলমান একটা মানুষকে গোসল করাইলে কত জায়গা দিয়া পানি যায় আব্বা ওই পানি বোতলে বইরা নিয়া খাও কপাল খারাপ তোমার ফিসাবের জন্য কবর জিয়ারতের সময় দোয়া করে আল্লাহ আমার হুজুরের গুনাহ মাফ করে দাও আমার হুজুরের জান্নাত দিয়া দাও কতক্ষণ পরে দোয়া উল্টাই গেছে গা এতক্ষণ আল্লাহর কাছে চাইছে হুজুরের লাগিয়া এখন নিজের জন্য চাই হুজুরের কাছে ঠিক কিনা আল্লাহ বাবা আপনি আমার এখানে একটা ছেলেদের লাইন করে দিবেন ব্যবসার ভিতরে লাভ করে দিবেন মাজারও জায়গায় সাউন্ডের লেগে ভাই তুমি তোমার ফিসাবের লেগে চাইলে আল্লাহর কাছে তোমার নিজের জন্য চাইলে হুজুরের কাছে না যে আল্লাহ তোমার পীর সাহেবের গুনাহ মাফ করে জান্নাত বানাই দিতে পারে সেই আল্লাহ তোমারও যাওয়ার ক্ষমতা রাখে ঠিক কিনা আমরা চাইবো কার কাছে আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম বান্দারে ও বান্দা তুই আমারে ডাক দে আমি ডাকের জবাব দিয়ে দেব সুবহানাল্লাহ তুই আমার কাছে চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব ভিক্ষুক ডাক দিয়া কয় আর কোনোদিন কারো কাছে চাইব না চাইতে হলে চাইব ওনার কাছে যার কাছে রাজা বাদশারাও ভিক্ষা করে এই দেখছো আমাদের জন্য বন্দনা খোলা কথা বন্দনা খোলা 24 ঘন্টা খোলা দরজা মাঝরাতে তুমি যদি যে একজনকে দরজায় ধরে ডাকো লোকটা রাগান্বিত হয়ে যাবে তুমি আর সময় পাও না ঘুমিয়েছিলাম ডাক দিয়া ঘুম ভাঙাই দিলা আর আল্লাহকে যখন মাঝরাতে ডাকে আল্লাহ খুশি হয় আল্লাহ নিজে ওই দুনিয়ার কাছাকাছি যে আকাশ ওইটার কাছে চলে আসে আয়েশা কয় ও দুনিয়ার মানুষ তোমাদের কি কোনো অভাব নাই সুবহানাল্লাহ তাড়াতাড়ি আমার কাছে চাও আমি তোমার অভাব দূর করে দেব তোমরা দোয়া করো আমি কবুল করে নেব তোমাদের কি কোনো সুখ নাই আমার কাছে চাও আমি ভালো করে দেব আল্লাহ তোমারে ডাকে আর বান্দারে মাঝরাতে ডাক দিলে বান্দা বেজার হয়ে যায় আল্লাহ এমন আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহর মতো নাই যে আল্লাহর লয় নাই যে আল্লাহর ক্ষয় নাই শুরু নাই শেষ নাই আদি নাই অন্ত নাই দিগন্ত নাই দেশয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম আমার আল্লাহ এমন আল্লাহ ঘুম তো দূরের কথা ঘুমের আগে যে ঝিমুনি আমার আল্লাহকে ছুঁইতেও পারে না বলো সুবহানাল্লাহ এই আওয়াজগুলো বন্ধ করে গেল না বন্ধুরা আমার ভাইরা আমার গভীর মনোযোগ আমার আল্লাহ তাআলা এই দুনিয়ার ভিতরে যখন পাঠাইলেন আমাদের নবীজিকে পাঠাইলেন অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য আমি এখন যেমন আপনাদেরকে নিয়ে বসে আছি একদিন নবীজি কিছু সাহাবা নিয়ে বসে আছেন উনি ডেকে বললেন এই জান্নাতে কি যেতে চাও সুবহানাল্লাহ বলবেন না আপনারা কি জান্নাতে যেতে চান কথা কয় না চান জান্নাতে যেতে চান কিন্তু জান্নাতে যাওয়ার কাজ তো করেন না সমস্যা হয়েছে এই জায়গায় যাইতে চান কিন্তু জান্নাতের কাজ করেন আচ্ছা একজন লোক মনে করেন এই সাভার যাবে সাভার ছিলেন না কথা না কই যাবে সাভার যাবে এখন আপনাদের আবু মুসা সরকার তো উনি তো সবসময় এদিক সেদিক যায় ঘোরাঘুরি করে তো ওনারে জিজ্ঞেসে ভাই আমি একটু সাভার যাইতাম কেমনে যাইতাম এটা একটা বিষয় তুমি রাস্তা দিয়ে দাঁড়াইবা বাস পাইলে বাস উঠটা যাইবা তোমার সাভার লইয়া যাবে তো এই লোকে রাস্তা দিয়ে দাঁড়াই দিচ্ছে বাসও যখন উঠছে বাস গেছে কাশফুর কই গেছে না কথা বানাবে কাশফুর গেছে পরে কন্ট্রাক্টরে বলতেছে ভাড়া দেন তো হাতে জিরা সাভারের ভাড়া কত কোহানের ভাড়া কত শুনেন না মন দিয়া কি করতেছেন বইয়া
সেই লোকের জিজ্ঞেসে ভাড়া দেন, কয় সাভারের ভাড়া কত? হেতে গেছে কখনো কাশপুর গেছে পরে কয় সাভারের ভাড়া কত? কন্ট্রাক্টরকে দেখ দিয়ে এই বাস যাইব আপনার সিটাগা, আপনি এই বাসে উঠতে কোন সাভারের ভাড়া কত? আর কোনো আলাপ খুঁজতে পান না? কয় আবু মুসা সরকার দিকে বাসে উঠলে বিলে সাভার যাওয়া যায়। হয়তো ইঞ্জিন কোন দিকে চাইতেন না, ইঞ্জিনটা কোন দিকে চাওয়া দরকার ছিল না, ইঞ্জিন ঘুরে রয়েছে চিটাগঙ্গের দিকে, আপনি যাবেন সাভার, ইঞ্জিন থাকা দরকার ছিল পশ্চিম দিকে, আপনি উঠা গেছেন চিটাগাঙ্গের বাসে, আপনি কেমনে সাভার যাইবেন? ভাই হিসাব তো ভালোই বুঝেন, চিটাগঙ্গের বাসে উঠলে যেমন সাভার যাওয়া যাবে না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? যাইতে চান জান্নাতে, কাজ করেন শয়তানে, তো কেমনে যাইবেন আপনি? জান্নাতের মালিক কি শয়তান না আল্লাহ? তাহলে আল্লাহর কাজ করলেন আপনি আল্লাহর জান্নাতে যাবেন। আল্লাহর কাজ যদি করতে না পারেন আপনি তো জান্নাতে যাইতে পারবেন না। বুদ্ধি তো আল্লাহ দিছে, কাজে তো লাগান না, আকাজে কুকাজে লাগান, কেমনে কারে সাইজ করা লাগবে, কেমনে কাগজপত্র সংগ্রহ কইরা আরেক বেটার জমিন দখল দেওয়া যাবে, কেমনে রাস্তার কান্দা দখল কইরা দোকান দেওয়া যাবে, কেমনে সিএনজি স্ট্যান্ডে গিয়া সাদা নেওয়া যাবে, যত 2 নম্বরই বুদ্ধি সব মাথায়, ভালো বুদ্ধি মাথায় আসে না, ঠিক কিনা? বুদ্ধি কাজে লাগাইতে হবে শয়তানের পথে না আল্লাহর পথে? আল্লাহর পথে। কত একটা মনে পড়ছে, এটা কি কইলিতা? আচ্ছা, এটার লেগে তো বইয়া রয়েছেন। মার হাবা পায় না, জোরে কয় না মার হাবা। এই পৃথিবীতে একজন স্বৈর শাসক ছিল, সাংঘাতিক খারাপ মানুষ। কত মানুষের যে লাশ বানাইছে, কত মানুষের যে গুম করছে, কত মায়ের বুক খালি করছে, কত বাবারে যে বাচ্চারে যে এতিম বানাইছে, কত মহিলারে যে বিধবা বানাইছে, এইরকম একজন শাসক এই পৃথিবীতে ছিল। আপনারা মনে করছেন আমি একজন মহিলার নাম কয়া না? তারা মনে করছে আমি একটা মহিলার নাম কয়া না। ওনার নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ এই লোকটা ছিল খুব স্বৈর শাসক, মানুষের উপরে জুলুম করতো, অত্যাচার করতো, তার দেশে মানুষ শান্তিতে ছিল না। তো উনি রাষ্ট্রীয় কাজ শেষ করিয়া যখন খাইতে বসছে, খাইতে বসার পরে ওনার ওয়াইফ, ওনার স্ত্রী ওনাকে বলতেছে ভাই, আর ওনাকে বলতেছে স্বামী আমার, আপনি সাংঘাতিক খারাপ মানুষ। কারণ মানুষের কয় তুমিও কও, এটা কি আর আমার থেকে কই? কিছুদিন আগে আমার বান্ধবীরা আসছিল, আইসা বলছে তোমার মতো খারাপ মানুষ আর নাকি নাই, তুমি আমার স্বামী, লজ্জায় মুখ দেখানোর ইচ্ছা করে না। লোকটা বলতেছে তুমি এত বড় কথা বলতে পারলা? তা আমি বললাম তোমার কলিজায় লাগছে না, তো তুমি একটু রাস্তায় গিয়ে দেখো মানুষ তোমারে কি কয়, একটু ছদ্মবেশে যাও। তখন সে করছে কি, বড় একটা মাফলার কিনছে 22 হাত লম্বা, যেন তারে চিনা না যায়, ফাঁসাইয়া টেসাইয়া মহিলার মতো রাস্তাত গেছে। এক ভিক্ষুক রাস্তার ভিতরে হাত ফাইতা কয় স্যার কিছু ভিক্ষা দিয়ে। তো রাজায় মনে করলো তারি দিয়ে টেস্ট করি আমি মানুষটা কীরকম। তো রাজায় জিজ্ঞেস করতেছে, এই তুমি যে ভিক্ষা করতে আসো এই দেশের রাজারে চিনো? কয় নাম রে মুহ লইয়েন না, নাম রে মুখে লইয়েন না, সর্বনাশ। কয় কি? অসভ্য, কেউ যদি ভিক্ষা দেয় তো আমি নিতাম না ভিক্ষা। কারণ হাজ্জাজ বিন ইউসুফ রাগ কি কমছে না বাড়ছে? হাজ্জাজ বিন ইউসুফ কারবার দেখছো, বাড়িয়ে তো ধরা খাইলাম, দেখা যায় বউয়ের কথা তো ঠিক। আর হাজ্জাজ বিন ইউসুফ কতক্ষণ চুপ করে থেকে পাচ্ছে, শোনো তুমি যে বললা এই বাদশাহ খুব খারাপ মানুষ, বাদশাহ খুব সাংঘাতিক অসভ্য। আচ্ছা যদি বাদশাহ নিজে তোমার সামনে দাঁড়াইয়া জিজ্ঞেস করে বাদশাহ কেমন মানুষ, তখন কি বলবা? তে বুঝ জ্বালাইছে এইটা তো খাইছি ডরা। আরে এই রে তো কারবার তো ঘুরতে গেছে রে, কার লোকে কি কথা কইলাম না, তো খুব একটাও মাটির ছোট্ট না রে, ফাতলা ফাতলা কখন কিমা বানাই লাগবো কুবাই অহরের দিচ্ছে, হেতের টেনশনও করে গেছে গা। তখন আল্লাহর কাছে বুদ্ধি চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। আল্লাহর কাছে যারা চায়, আল্লাহর পথে যারা চলতে চায়, আল্লাহ তাদের জন্য রাস্তা খুলে দেয়। সুবহানাল্লাহ। আবার
ভিক্ষুক আল্লাহর কাছে বুদ্ধি চাইছে, আল্লাহ এবার বুদ্ধি দিয়া দিছে। এখন ভিক্ষুকে কয় কি তারা জিজ্ঞেসলেন, কয় যদি বাদশাহ নিজে তোমার সামনে দাঁড়াইয়া জিজ্ঞেস করে মানুষটা কেমন, তখন তুমি কি বলবা? ভিক্ষুক মুস্কি হাসি দিয়া কয় আমি বলবো সপ্তাহে আমার 2 দিন মাথা খারাপ থাকে, আজ পয়লা দিন যাইতে আছে। আজকে প্রথম দিন যাইতে আছে। রাজায় কয় বুদ্ধি দিয়া বাচ্চা গেল, কুবাইয়া কিমা বানাইলে না বলতো। নাউজুবিল্লাহ বলবেন না, জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এখন আমার নবীজি বসে আছে, কথা কি মনে আছে? অসংখ্য সাহাবা সামনে বসে আছেন। নবী জিজ্ঞেস করলেন জান্নাতে যেতে চাও? সুবহানাল্লাহ বলবেন না? সাহাবারা কই রাসূলুল্লাহ অবশ্যই যেতে চাও। যদি জান্নাতে যেতে চাও আমার কাছে 6টা জিনিস জামানত দাও। কয়টা? আপনি ব্যাংকে গেছেন লোনের লাগিয়া, অফিসারে কয় লোন নিতে চাও? কয় জি স্যার লোন নিতে চাই। কয় কাগজপত্র জামানত দাও, বাড়ির কাগজপত্র আমার কাছে দাও, ব্যাংকে জমা দাও, তাইলে আমি লোন দেব। আল্লাহর নবী কয় আমার কাছে 6টা জিনিস জমা রাখো, আমি তোমার জন্য কিয়ামতের ময়দানে জান্নাত জমা রেখে দেব। কয়টা? কয়টা? 6টা জিনিস আমার কাছে তুমি জমা রাখো, আর তোমার জান্নাত আমি জমা রাখবো। সুবহানাল্লাহ বলবেন। এখন 6টা জিনিস কি জমা রাখতে আপনারা রাজি আছেন নাকি? যে হুজুর আর বাঁচাম কয় বছর, যেমনি চলছি এমনি চলনা লাগে, আর চিন্তা করার দরকার। আমরা জান্নাতে যাইতে চাই না, তাহলে জামানত রাখতে হবে কয়টা? 1 নম্বরে গভীর মনোযোগ, আল্লাহর নবী কয় ও সাহাবা জান্নাতে যদি যেতে চাও 1 নম্বরে আমার কাছে জামানত দাও তোমার নামাজ। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ দৈনিক নামাজ ফরজ করছেন কয়বার? বা কথা কয় না কয়বার? আল্লাহ কয় আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি নামাজ কায়েম করো, নামাজ তোমার মন্দ কাজ থেকে ফিরাই রাখবে। কথা কার? এই ওয়াদা আল্লাহ। তুমি নামাজ কায়েম করো, আল্লাহ তোমার মন্দ কাজ থেকে ফিরাই রাখবে। এখন আসো নামাজ কারে কয়? আমরা যে নামাজ পড়ি নামাজ হয় না, আমাদের নামাজ হয় না। যদি বলেন যে হুজুর আপনার রান্না ভালোই লাভ হয়েছে, আপনারা মাহফিলে দাওয়াত দিয়া ভালোই লাভ হয়েছে, যাইছে আরো বইয়া নামাজ পড়তাম হেই দেও বাদ, আবার ওখান কোন নামাজ বিলে হয় না, তা আপনারা আমাদের ভালো উপকার হয়েছে। আমরা যেমনি নামাজ পড়ি এমনি নামাজ সবার না, অধিকাংশ মানুষের হয় না। আমরা করি কি নামাজের নিয়ত বান্ধি আল্লাহু আকবার, নামাজের নিয়ত কইরে উপরের দিকে চায়। আগিলা দিনের মিস্ত্রির কাজ অন্যরকম সূক্ষ্ম কাজ। এখন তো পাইছে একটা টাইলস দাদারতে শুনছি 1 জায়গা কাজ করতে 7 জনের মিলে 1 সপ্তাহ লাগে, আর ওখান কি এক টাইলস লাগাই দিয়ে বইয়া থাকে। আল্লাহু আকবার। নামাজের ভিতরে চিন্তা করে, এদিক সেদিক তাকায়, গলা ধারা দেয়, কাজ দেয়, করি কি নামাজের ভিতরে শার্টের বোতাম লাগায়, দাড়ি বাপে 1 মুঠ হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? তাহলে নামাজ কেমনে পড়তে? আমি যেগুলো বললাম এভাবে নামাজ পড়তে হবে কেমনে? আল্লাহ কোরআনে কি কয়? কোরআনুল কারীমে 18 পারায় প্রথম সূরা, সূরার নাম সূরা মুমিনুন। আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ও মুমিন, আমরা আমরা আমরা, ঠিক কি না? মুমিন মানে আমরা। ধরিয়ার মাহফিলে যারা এসেছ সবাই মুমিন, আমল কম বেশি হতে পারে কিন্তু ঈমানের ব্যাপারে কোনো চিন্তা নাই, ঠিক কিনা? তাহলে নামাজ পড়বা কেমনে? কাদ আফলাহাল মুমিনুন, ওই মুমিনেরা সফল কাম হবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের ভিতরে ভীত সন্ত্রস্ত ভয়ে কম্পমান।
আপনি যখন নিয়ত বানবেন আল্লাহু আকবার, আপনার ভিতরে কাজ করবে ভয়, চিন্তা, আরে এই নামাজটা যদি আমার শেষ নামাজ হয়, আর যদি জীবনে নামাজে না দাঁড়াইতে পারি, আল্লাহর নবী কয় আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমনভাবে তুমি নামাজ পড়ো, নামাজের ভিতরে যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ। এমনভাবে তুমি নামাজ পড়ো যেন নামাজের ভিতরে তুমি তোমার আল্লাহকে দেখতেছো। তোমার আল্লাহরে দেখার ক্ষমতা নাই। যেই কলব দিয়ে তুমি আল্লাহরে দেখতা, গোনা করতে করতে কলবের ভিতরে ময়লার দাগ পড়ে গেছে। ফাইন লাম তাকুন তারাহু, তোমার যদি আল্লাহরে দেখার ক্ষমতা না থাকে, ফাইন্নাহু ইয়ারাক, তুমি বিশ্বাস রাখো তুমি না তোমার আল্লাহরে দেখো না, তোমার আল্লাহ তোমাকে দেখতেছে। আপনি কি চারটিখানি কথা মনে করছেন? আপনি নামাজে দাঁড়াই রয়েছেন, আল্লাহ আপনার দিকে চাইয়া দিছে। আপনি যখন বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনি কি বলতেছেন আব্বা? আপনি কি বুঝেন নাকি আপনি কি বলতেছেন? আপনি বলতেছেন আল্লাহ ও মাওলা, আমি আব্বার প্রশংসা করি না, আমার আম্মার প্রশংসা করি না, আমার নেতার না, আমার নেত্রীর না, আমার অফিসারের না, আমি কারো প্রশংসা করি না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি প্রশংসা করি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তুমি আল্লাহর। ঠিক কিনা? কি মজার মজার কথা আপনি বলতেছেন। ও মাওলা, আমি তো সেই আল্লাহর ইবাদত করি। ইহদিনা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। দুনিয়ার কাজ ইবাদত আমি করি না, ইবাদত করি তোমার, সাহায্য চাই তোমার কাছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সহজ সরল রাস্তাটা দেখাই দাও। আমরা ব্যাককল মানুষ, আমরা গুলিস্তান যাইতাম নইলে আমরা স্টেডিয়ামের ফুগি দিয়া গিয়ে খেলুই খাই। আমরা রাস্তা চিনি না, মানুষের জিগান লাগে। এই ধনী আসতে মিনিমাম 10 বার আমি মানুষের জিগাইছি, ভাই ধনী আসা লাগে কোন দিক দিয়া, একই স্কুল কোন দিক দিয়া, আর জিগাইয়া 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 তারপরেও মুসাবাই রাস্তা দিয়া ধরছে, না হইলে কই যে যাইতাম রে। সামান্য একটা ধনিয়া মাহফিল আসবে, এটা যদি এতবার জিগান লাগে, ভাই জান্নাতে যাইবা রে, কোন পথে জান্নাতে যাইবা, এই ব্যাপারে তোমার কোনো পেরেশানি নাই। ঠিক কিনা? আমি মুশতাক ফয়েজি মীর হাজিরবাগে লেখাপড়া করেছি, তারপরে ধনিয়া মাহফিলটা চিনতে আমার 5-6 বার জিগান লাগছে। আর আপনি যেমনে মন দিয়া বইয়া দিচ্ছেন জান্নাতে যাইবেন গা, আপনি রাস্তা চিনেন? আপনি জান্নাতের রাস্তা চিনেন? তো রাস্তা চিনেন না, রাস্তা চিনতেন চানও না, আবার করা মাহফিলের ভিতরে আইয়া সেটা কোন সময় খালি বাইক যাইবেন গা এই টেনশনে থাকে। তা আমরা তো এরকম 5-6 বার জিগাইও তো, হ্যাঁ তো জিগাইয়া পাইতেন না। আমি তো এখনো জিগানের লুক পাইছি, আপনি তো জান্নাতে যাওয়ার সময় জিজ্ঞেস করার লুক পাবেন না, কারণ আপনি যখন ইন্তেকাল করবেন মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, কাফন পরিয়ে দাফন করে দেবে সবাই মাটির কবরে। এখন আপনি জান্নাতে যাওয়া লাগবে, জিজ্ঞেস না পাইবেন কই পাইবেন জিজ্ঞেস করার লোক? ও দুনিয়ার মানুষ, মুশতাক ফয়েজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। গভীর মনোযোগের সাথে শুই না রাখো, কারো কাছে জিজ্ঞেস করার দরকার নাই রে ভাই। তুমি জান্নাতের রাস্তাটা এমন একটা জিন্দেগি কইরা দুনিয়া থেকে যাও, মরে যাবা যখন তুমি বাইতুল আমান জামে মসজিদ থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই মিলে দৌড়ে দৌড়ে যাবে, কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখো মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। উনি কি জান্নাতে রওনা দিয়া লাইছে? উনি মনে করছে দেরি করে আমার জায়গা জান্নাত করছি কি তা কারবার দেখছেন গে। হ্যাঁ মনে করছে জান্নাতের ভিতরে পড়ে জায়গা পাই না, দাও খাই আমরা বাসটা আইলে কি তা করে কেউ জানালো কে বাজুরটা থেকে সিটের লেগে এবারে এই কারবার শুরু করছে। আরে হ্যাঁ জায়গার অভাব নাই, কুলবালিশ নিয়ে উঠতে থাকবেন। মার হাবা কয় না রে,
যদি পান আমার হাবা। তাইলে জান্নাত আমরা চাইবো কার কাছে? নামাজ পড়বো কার জন্য? আল্লাহর জন্য। ভাবে নামাজ পড়বা, তোমারে দেখলে যেন মানুষে মনে হয় তুমি নামাজের ভিতরে ভয় পাইছো, ঠিক কিনা? রাইসুল মুফাসসিরিন নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস, সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের তিনি সর্দার। তিনি একদিন ঘরের ভিতরে মসজিদে নামাজে দাঁড়াইছে। কিসে দাঁড়াইছে? কোথায়? ঘরের ভিতরে 4 রাকাত নামাজের নিয়ত করে আল্লাহু আকবার নামাজে দাঁড়াইয়া মাথাটা নিচের দিকে ঝুঁকাই দিছে, সূরা পড়তে আছে আর গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি নামাজে দাঁড়াইয়া সূরা পড়ে আর গাল বেয়ে বেয়ে পানি পড়ে নামাজ পড়তেছেন উনি। এমন সময় ঘরের ভিতরে সাপ ঢুকছে। কি ঢুকছে? কি ঢুকছে? সাপ ঢুকলে মানুষ আনন্দিত হয় না ভয় পায়? ওনার ওয়াইফ যখন দেখছে সাপ, উনি তো নামাজ পড়ে, আর ওনার ওয়াইফ চিল্লান দিছে সাপ সাপ সাপ। এই আওয়াজ শুই না পাশের ঘরের মানুষজন আসছে, সাপটারে ফিজাইয়া মারছে। সাপ মারা গেলে এটারে নিয়ে দেখবেন 2-3 দিন গবেষণা হয়। এটারে রাস্তার বুড়ো নিয়ে গাছের লগে লটকায়, নানান জনে নানান কথা কয়। সাপ যখন মারা গেছে একজনে আইয়া কয় জাতি সাপ খাইয়ালাই লইলে। কয় বুঝলেন কেমনি? কয় মাথার ভিতরে চক্করটা দেহচ্ছা। আরেকজনে আইয়া কয় কয়দিন আগে ডিম ফাটছে। কয় কেমনে বুঝলে? কয় দেহস্তা ফেটের দিক দিয়ে চামড়া ডিল হইয়া রয়েছে। আরেকবার আইয়া কয় সলম ফালাইছে। কয় বুঝলেন কেমনে? কয় দেহস্তা শরীরটা তেল কিনবে। আরেকবার এখন মাফ মাফ সাপটারে বাইপাসা কুদ্দু রয়েছে, ফোনে সাইডা 2 আঙ্গুল হয়েছে সাপ। আবার মাইপা টাইপা কথাবার্তা চলতে আছে, গবেষণা চলতে আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস না কি করে? কি করে? আব্দুল্লাহ ইবনে আব্বাস নামাজ পড়ে, সবাই সাপ নিয়ে গবেষণা করে চলে গেছে। বাড়ির সামনে সাপ পড়ে আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস নামাজ শেষ করে ডাক দেয়া কয় বিবি কই? ও বিবি তাড়াতাড়ি খাবার দাও, পেটে বড় খিদা। কয় কি আর খাবার? কয় আমি কি খাইছি নাকি? তাড়াতাড়ি খাবার দাও। আপনি খাবার খুঁজেন, আপনি শুনছেন না ঘটনা কি ঘটছে? কয় কি ঘটনা ঘটছে? কয় আমরা ঘটনা সাপ ঢুকছে। কয় তো আমি কেমন? কয় আমি না নামাজ পড়তে আসি। কয় আপনি কি কিচ্ছু টের পান না? নামাজ পড়লে কি দিন দুনিয়ার খবর থাকে না? আব্দুল্লাহ ইবনে আব্বাস চোখের পানি ছেড়ে দিয়ে কয় নামাজের সময় যদি সব খবরে রাখলাম, কিসের নামাজ পড়লাম? এটার নাম নামাজ। সব খবর যদি রাখলাম, কিসের নামাজ পড়লাম? আর আমরা নামাজ পড়ি সালাম ফিরা কথা কইছে কারারে? আপনি হুমলেন কেমনে? কারায় কথা কইছে আপনি ফিরে ধমক দেন। আব্বা আপনি যদি নামাজও ডুব দেন, ফিসে দিয়ে আগুন লাগলো আপনি টের পাওয়ার কথা না, ঠিক কিনা? আমি তো এই নামাজ পড়তেই পারি না, হয় না তো আমাদের নামাজ। আমরা নাম কালাস্তে মুসলমান, প্র্যাকটিসিং মুসলিম আমরা হইতে পারি নাই। আমার নাম মুশতাক ফৈজিয়ার লাগে আমি মুসলমান। ওনার নাম আবু মুসা, এই জন্য উনি মুসলমান। ওনার নাম আব্দুর রহমান সর্দার, এই জন্য উনি মুসলমান। ভাই আমরা বুজ্জা শূন্য মুসলমান হইতে পারি নাই। আমরা যদি বুজ্জা শূন্য মুসলমান হইতাম রে, নামাজের ওয়াজ কেউ করা লাগতো না, ফিডাইয়া একজনও আমার নামাজ ছাড়াইতে পারতো না। পিটাইয়া পিটাইয়া আমার নামাজ ছাড়াইতে পারতো না, আমি যদি বুজ্জা শূন্য নামাজ পড়তাম। এখন তো বাপে কয় নামাজ পড়ে আয়, মায় কয় নামাজ পড়ে আয়, হ্যাঁ তো গুরান দিয়ে গিয়া কয় নামাজ পড়ে আইসি, টুফি টুফি মাথার দিয়া এরকম একটা বাপ ধরে। হ্যাঁ হ্যাঁ, যে মসজিদে অনেক ভিড়, মসজিদে ঢুকছে না ভিড় বুঝলি। আসিলি বাটফা, মারে ফাঁকি দিছ তুমি না? আব্বারে ফাঁকি দিছ তুমি? মারে বুঝ দিছ নামাজ পড়ে আসছো, আব্বাকে সান্ত্বনা দিছ নামাজ পড়ে আসছো।
তুমি সবাইরে ফাঁকি দিবা, আল্লাহরে ফাঁকি দিবা কি দিয়া? আল্লাহ কোরআনুল কারিমে সূরা আহজাব 21 পারায় সর্বশেষ সূরার ভিতরে 9টা রুকু 73টা আয়াত। আল্লাহ কইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহরে। ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিকদের অনুকরণ করবেন না। নবী গো, ও নবী, আপনি ডরাইবেন শুধু আল্লাহরে। আমরা ডরাইব কারে? আমরা ভয় পাবো কারে? ভাই, আম্মারে ভয় পাইয়া লাভ নাই। আম্মা ঘরে দেখে বাইরে দেখে না। আব্বারে ভয় পাইয়া লাভ নাই। আব্বা ধনিয়া দেখে যাত্রা বাড়ি দেখে না। আল্লাহরে ডরাইও। এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার আল্লাহ দেখে না। অন্ধকারে আল্লাহ দেখে নাকি দেখে না? রাতের আধারে আমার আল্লাহ দেখে নাকি দেখে না? পানির নিচে আল্লাহ দেখে নাকি দেখে না? যেখানে কেউ দেখে না সেখানে আমার আল্লাহর দেখার বাকি থাকে না। বিচার করবে কি পীর সাহেব না আল্লাহ? বিচার করবে কি আম্মা না আল্লাহ? বিচার করবেন নেতা না আল্লাহ? বিচার করবে কি এলাকার সর্দার না আল্লাহ? সুতরাং বিচার করবে আল্লাহ। আমরা ভয় পাবো শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে, ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার। তার সামান্য একটু আমিন কম, জোরে কম, আর জোরে। মুসলমান গভীর মনোযোগ মন দিয়ে শোনো। ভয় কারে পায় শোনো। আমার দেশের মানুষ সব নেতা হয়ে যেতে চায়। বাংলাদেশে নির্বাচনের খবর নাই, দেখবা গাছের ভিতরে ফেস্টুন লাগায় শুভেচ্ছা। নির্বাচনের খবর নাই, নির্বাচনের 2-3 বছর পরে। এর আগে 2 বছর আগে হাতে আতলারে শুভেচ্ছা। আরেকটা সিটাগান তাইয়া গাছের নিচে আইয়া কেডা জানি গাছ আতলারে দেখা বেহুশ, সিল্লাম দিয়ে বেহুশ হয়ে গেছে। দারোয়ান সবাই দৌড়াই আসছে, আইসা থেকে লুল টুল ছেড়ে দিছে, ফেনার মেনা ছেড়ে দিছে। ডাক দিয়া তারে পানি টানি ডাইলে হুশ করে জিগা, ভাই কি দেখতে বেহুশ হইলেন? কয় গাছ সুইটটা কেডা জানে আতলারে। ধরুন আমরা দিয়ে সবসময় ডিউটি করে যে ভাই 30 বছর ধরে কেউ আতলারতে দেখি না। আপনি কারে দেখছেন? কয় টর্চলাইটটা টিপ দেওয়া না উপরে, টর্চলাইট টিপ দিয়া দেখে তে নির্বাচন করো। 2 বছর আগের থেকে আতলারতে আসো আব্বা। এত মজার জিনিস নির্বাচন, এত মজার জিনিস ক্ষমতা। শোনো তো, ক্ষমতা কারে কয়? আল্লাহর নবী ইন্তেকাল করলেন, আবু বকর সিদ্দিক খলিফা হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক ইন্তেকাল করলেন। হযরত ওমর ঘরের ভিতরে বসে বসে কাঁদতেছেন। সবাই মিলে ওমরের বাড়িতে গিয়া কয়, ওমর, নবী নাই, আবু বকর নাই, তুমি হবা আমাদের। ভাই একটু 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 হ্যাঁ আগাইয়া বইব। আলিম কম, জোরে কম, আরো জোরে, সবাই কন মারহাবা। হযরত ওমর তিনি আবার ইসলামের খলিফা হবেন। সবাই মিলে ওমরের বাড়িতে গেলেন। ওমর কয়, বাপ চাই, আমি খলিফা হইতে চাই না, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। কয়, না না না, আমারও তোমরা খলিফা বানাইও না। কয়, কেন খলিফা হইতে চান না? কয়, ভাই, ওমরের মা ওমরকে যদি জন্ম না দিত কতই না ভালো ছিল। ওমরকে যে মানুষ বানাইছে, এখন তো তোমরা আমারে খলিফা বানাইতে চাও। শোনো শোনো শোনো, আমার দেশের ভিতরে আমার আমলে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, কুকুরটা যদি কিয়ামতের ময়দানে বিচার দেয়, আমি কি জবাব দেব? এই ভয়ে আমি খলিফা হইতে চাই না। আপনি কি চিন্তা করছেন? দায়িত্ববোধ কারে কয়? ঘটনা শুনেন। সবাই মিলে ওমরকে খলিফা বানাই দিলেন। মুসলমান
উনি আসার নামাজের পরে একটু শুইয়া ওনার একটা চামড়ার চাবুক আছে, এটা নিয়ে তিনি বের হয়ে যেতেন। একদিন তিনি বের হয়ে গেলেন, ঘুরতে 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 একেবারে অজপাড়া গায়ে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় শেষ রাত। পাখিগুলো সব ঘুমিয়ে পড়েছে আপন নীড়ে, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। হযরত ওমর মৃদু মন্দ বাতাসের মাঝে হাঁটে, পাখির রাত জাগা পাখির শব্দ শুনে, শিয়ালের আওয়াজ শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতেছেন হাঁটতেছেন, হঠাৎ করে তিনি শুনলেন দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। দুইটা বাচ্চা মা 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 করে কান্দে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর দিলেন দৌড়, একটা দৌড় দিয়ে তিনি তাঁবুর কিনারে গিয়ে দাঁড়ালেন। তাঁবুর ভিতরে ছোট্ট দুইটা বাচ্চা উপর হয়ে শুয়ে পেটের নিচে দুইটা পাথর দিয়া কাঁদতেছে, আর মিটি মিটি আলো জ্বলতেছে। বাচ্চাগুলো কয় আম্মা 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 গো, ও আম্মা 3 দিন হয় খাবার পাই না গো আম্মা। আম্মা তুমি বলেছো মুসলমানের দেশে খাবারের অভাব নাই। সকালবেলা মদিনায় ঢুকলাম, আহা সকালবেলা মদিনায় ঢুকলাম, ও আম্মা সকাল থেকে দুপুর হলো কেউ তো খবর নিল না, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল কেউ খবর নিল না। ও আম্মা মাগরিব শেষ হয়ে মাঝরাত পার হয়ে গেল কেউ তো খবর নিল না। আম্মা খাবার দাও খাবার দাও গো আম্মা, নাইলে মরে যাব। ওমর তাকাইয়া দেখে বাচ্চাগুলো উপর হয়ে শুয়ে আছে, কাঁদতেছে মা মা করে। মহিলাটা একটা পাতিলের ভিতরে কয়েক টুকরা পাথর আর পানি দিয়া চুলার ভিতরে আগুন ধরাইয়া নাড়তেছে, বলতেছে বাবারা তোমরা ঘুমাই পড়ো, খাবার রেডি হইতেছে, হয়ে গেলে আমি ডাক দেব। ওমর বলছে খাবার নাই, মিথ্যা সান্ত্বনা। ওমর কাঁদতে কাঁদতে দিলেন দৌড়, একটা দৌড়ে তিনি রাষ্ট্রীয় যে গোডাউন সেটার সামনে গিয়ে দাঁড়ালেন, ডাক দিলেন দরজা খোলো। দরজা খুলে দেওয়া হলো। ওমর বললেন কি দেখলাম? তাড়াতাড়ি বস্তার ভিতরে আটা ঢুকাও, গম খেজুর ঢুকাও, সবজি ঢুকাও। আটা ঢুকানো হলো, খেজুর ঢুকানো হলো, সবজি দেওয়া হলো, মুখটাকে শক্ত করে বেঁধে দেওয়া হলো। পেছনে 2 জন কর্মচারী দাঁড়িয়ে গেল। ওমর কয় তোমরা কারা? কয় আমরা এই রাষ্ট্রের, আমরা কর্মচারী। কোথায় নিয়ে যেতে হবে আটার বস্তা? আপনি সামনে সামনে যান, আমরা আসতেছি। ও মুসলমান মন দিয়ে শুনুন, ওমর কয় বস্তা কারো মাথায় দেওয়া হবে না। কয় বস্তা তাইলে না দেখে? ওমর আবার চোখের পানি ছেড়ে দিয়ে কয় দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার মাথা। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। সুবহানাল্লাহ বলবেন না? ও দুনিয়ার মুসলমান মন দিয়ে শুনুন, আবার ওমর কয় বস্তা আমার মাথায় তুলে দাও। কর্মচারীরা কয় আমরা চাকরি থেকে রিজাইন দেব, আমরা চাকরি করব না। সব যদি আপনি পারেন তাহলে আমাদেরকে কেন রাখছেন? ওমর বলতেছে বস্তা নেওয়ার খুব শখ। কয় শখের কি আছে, এটা আমাদের দায়িত্ব। ওমর কয় আমি তার মাথায় বস্তা দেব কিয়ামতের ময়দানে। আমার গোনার যখন একটা বস্তা হবে, ওই বস্তাটা যে মাথায় নিতে পারবা, আমি তার মাথায় আজকে আটার বস্তা দেব। এখন আর কর্মচারীরা আগায় না। ওমর কয় জানতাম জানতাম আমার গোনার ভাগ কেউ নেবা না, তাইলে দায়িত্বের ভাগ কেন নিতে চাও? আমার মাথায় বস্তা উঠাই দাও। 2 জন ধরে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ, ওমরের মাথায় বস্তা উঠাই দিল। ফেরেশতারা চিৎকার করে কয় মাওলা এটা তুমি কি মানুষ বানাইছো?
লজ্জা পেয়ে ব্যাগের আড়ালে লুকাই গেছে। আধা পাকা আধা কাঁচা চুল আর দাড়ি নিয়ে ওমর দৌড়ায়। বয়স্ক মানুষ, দৌড়াইতে দৌড়াইতে ভাল বেয়ে বেয়ে ঘাম পড়ে। ওমর গিয়ে দাঁড়ালেন ওই দুঃখী মায়ের দরজা। আসসালামু আলাইকুম। মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম। কে দরজায় দাঁড়িয়ে সালাম দেয়? ওমর কয় আম্মা 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 গো, দরজা খুলে দাও আম্মা, দেখো কে দাঁড়িয়ে আছে। মহিলা মনে করেছে নিশ্চয়ই কোনো পথিক সাহায্যের জন্য বোধহয় আসছে। মহিলা ডাক দেওয়া কয়, কে? আমারে মা ডাকে। আমারে মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না। যেই সন্তান পেটে ধরেছি, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছি, এই বাচ্চাদেরকে 3 দিন ধরে খাবার দিতে পারি না। আমি কিসের মা? আমি কারো মা না, আমার মা রাইকো না। আমার মা রাইকো না, আমি কারো মা না। নিজের বাচ্চারা খাবার দিতে পারি না, কিসের মা? তুমি অন্য দরজায় যাও, তুমি কারো দরজায় গিয়ে দেখো কোন সাহায্য পাও কিনা। যাবার মতো আমার ঘরে কিচ্ছু নাই। নিজের বাচ্চারই খাবার দিতে পারি না, তোমারে কোত্থেকে দেব? ওমর কয়, মা আমি সাহায্যের জন্য আসি নাই, দয়া করে দরজাটা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে। মহিলা দরজা খুলে দিলেন। আবার ওমর কয়, আম্মা ঢুকবো নাকি ঘরে? তা শোভে ধরে। মহিলা তাকায় দেখে মাথার উপর একটা বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে। মহিলা কয়, বাবা তোমারে চিনলাম না। তা আম্মা চিনলাম না, এই এলাকাতে আমার বাড়ি। আমি এদিক দিয়ে হেঁটে যাচ্ছিলাম, শুনলাম আপনার বাচ্চারা 3 দিন ধরে কিছু খায় না। আমার কাছে কিছু আটা ছিল, খেজুর ছিল, আম্মা এইগুলো নিয়ে আসছি, দয়া করে আপনি ধরে একটু বস্তাটা নামান। মহিলা ধরে বস্তাটা নামালেন। ওমর কয়, আম্মা তাড়াতাড়ি আপনি একটা আটা গুলের কয়েকটা রুটি বানান। ওমা জ্বালানো আগুনটা দেখি নিভে গেছে, চিন্তার দরকার নাই, আপনি তাড়াতাড়ি 2টা রুটি বানান, এই ফাঁকে আমি ফু দিয়ে আগুন ধরাই দেই। মহিলা রুটি বানায় আর ওমর ফু দিয়ে আগুন ধরায়। মহিলা রুটি বানাইয়া ওমরের হাতে দেয়, আর ওমর রুটিগুলো খোলার ভিতরে তাওয়ার ভিতরে দিয়া সেঁকতেছে। রুটি বানানো হয়ে গেল 2টা। আবার ওমর ডাক দেখো, আম্মা আম্মা ভাইদেরকে ডাকবো নাকি আম্মা? কহ 3 দিন ধরে খায় না, ডাকো। ওমর কয়, আমি ডাকলাম। রুটিটা টুকরা করে খেজুরের বিচিটা ফালাইয়া ভিতরে খেজুর দিয়া আমি যখন লোকমা নিয়ে গেলাম, একটা মুখ চলে আসে 2টা। দুজনের তো খিদা। আমি একটা মুখ ধাক্কা দিয়া আরেকটা মুখে খাবার দেই। কোনো মানুষ খাবারের জন্য এমন করে আমার জানা ছিল না। আমি ওমর খাওয়াইতেছি আর গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। মহিলা তাকায়া দেখে মানুষটার তো বড় মায়া, মানুষটা কেমন জোরে কাঁদতেছে, দাড়ি ভিজে গেছে, পাঞ্জাবি ভিজে গেছে। মহিলা ডাক দেয়া কয়, তোমাদের তো আমি চিনলাম না বাবা, তোমার মতো মানুষ থাকতে মদিনার খলিফা ওমর হইল কেমনে? আওয়াজটা একটু বন্ধ করার পিছনে। তোমার মতো মানুষ থাকতে ওমর কেমনে খলিফা হয়? তোমার কি মানুষ চিনে না? সকালে ঢুকলাম মদিনায়, রাত শেষ হয়ে গেল, ওমর তো খবর দিল না। তুমি তো ঠিক ঠিকই আসলা বাবা, তুমি তো ঠিকই খবর নিলা। ওমর তো সে খবরও নিল না। আমি কালকে সকালবেলা বলবো, ওমরকে যখন খলিফা থেকে নামাই দেয়, ওমরের খলিফা হওয়ার কোনো যোগ্যতা নাই, তার মন বড় শক্ত, মানুষের খবর নাই। আমি বলবো তোমাকে যেন সবাই মিলে খলিফা বানাই দেয়। ওমর ডাক দেখো, আম্মা ও আম্মাই কথা এখন রাখেন, আপনি একটা রুটি খান। মহিলা কয়, না বাবা আমি খাবো না, সকালবেলা বাচ্চাদের আবার রুটি লাগবে। ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আম্মা গো, ও আম্মা আমি যখন চলে আসছি গো আম্মা, আপনার খাবারের চিন্তা আর করা লাগবে না। আমি যখন চলে আসছি গো
করা লাগবে না, আম্মা আপনি একটা রুটি খান। ওমর কান্দে, মহিলাটাও কান্দে। ওমর কয় আম্মা খান। সকালবেলা আপনি উমরের দরবারে আইসেন, ওই যে মসজিদে নববী ওখানে উমর থাকে, আমিও সেখানে থাকবো। উমরের সাথে আমার বড় খাতির গো আম্মা, আমি যা বলি উমর তাই করে, আমার কথার বাইরে উমর যায় না। আমি বলা যাবো উমরকে যেন আপনার পাশে বসে রসনের ব্যবস্থা করে দেয়। উমর কাঁদতে কাঁদতে চলে গেলেন, ফজরের নামাজের উপরে মসজিদে নববীতে বসে গেলেন। সারাটা রাত ঘুমাতে পারে নাই, গাল বেয়ে বেয়ে পানি পড়েছে। এবার ওই মহিলা সকালবেলা দুই বাচ্চা হাতে ধরে মসজিদে নববীর সামনে গিয়ে দাঁড়িয়েছে। একজন লোককে জিজ্ঞেস করে, ভাই ভাই বলছিল এখানে নাকি উমর থাকে, ভাই মসজিদের ভিতরে উমর কোনটা? লোকটা আঙ্গুল দিয়ে দেখাই দিছে, ওই যে মাঝে লম্বা মানুষটা, এইটাই উমর। মহিলা তাকায়া দেখে রে, আঙ্গুল দিয়া যারে উমর দেখাইছে এই মানুষটাই রাতের বেলা ফু দিয়া আগুন ধরাইছে। মহিলা ভয় পেয়ে গেলেন। আমি এই মানুষটারে শুনে শুনে এত গালিগালাজ করলাম, আমি বললাম মানুষটার মন বড় শক্ত, আমি এটা কি করলাম? এখন তো উমর ধরতে পারলে আমার জেলখানায় দিয়ে দেবে। মহিলা দিছে দূর, উমর দেখে ফেলছে, উমর সামনে দিয়ে এসে দাঁড়াইছে। আম্মা 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 গো, ও আম্মা আমি কই যান আম্মা? কয় বাবা গুস্তাকে মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করে দাও, আমি তোমারে চিনি না, আমি তোমারে গালিগালাজ করে ফেলছি রাতের বেলা, আমি বুঝি নাই তুমি যে উমর। এবার উমর কান্দার কয় আম্মা গালি দিতে মন চাইলে আরো কয়টা গালি দেন, আমি কিচ্ছু বলবো না। এই যে চামড়ার চাবুকটা আছে, আমি পাঞ্জাবি খুলে দাঁড়াই, আপনি পিটাইতে মন চাইলে ইচ্ছা মতো আমারে পিটান। আম্মা আম্মা আমার একটা আম্মা অনুরোধ, আপনার কাছে আমার একটা অনুরোধ, গালি দিলে গালি দেন, পিটাইতে মন চাইলে আম্মা পিটান, কিন্তু আপনার কাছে আমার অনুরোধ, আপনি আম্মা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি উমরের বিরুদ্ধে বিচার দিয়েন না। পিটাইতে মন চাইলে পিটান, গালি দিতে মন চাইলে গালি দেন। আল্লাহ আপনার কাছে অনুরোধ, আল্লাহর কাছে আপনি বিচার দিয়েন না আম্মা, আমি খলিফা হইতে চাই নাই, আমি না করছিলাম, তোমরা আমার খলিফা বানাইও না, তারা বিল্লাহ আমার খলিফা বানাইছে। আম্মা আমার বড় ভয় লাগে গো, কিয়ামতের ময়দানে না জানি আমি আসামি হয়ে যাই। আম্মা আমার বড় ভয়, আমার বড় না জানি আমি আসামি হয়ে যাই গো আম্মা, দয়া করে আপনি বিচার দিয়েন না। মহিলাও কান্দে, ওমরও কান্দে। বন্ধুগণ এটার নাম হইল ইসলাম। ভাইয়েরা আমার, মুশতাক ফৈজি দেশে দেশের বাইরে ৩৬ বছর মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে দুনিয়ার মাহফিলে কদম দিয়া বন্দায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সব মাহফিল এক মাহফিল মনে করিল না, সব মনে করিল না। বন্দায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল কবুল হয়ে গেছে। তোমরা ঢাকার মানুষ, ইচ্ছে করলেই গ্রামের মানুষের মতো বারবার মাহফিল শুনতে পারো না। আমার আবু মুসা সরকার আর কমিটির সদস্যরা মিলে আমি গুনাহগার গোলামকে তোমাদের সামনে হাজির করে দিয়েছে। যেহেতু মাহফিলটা মন সাক্ষী দিয়েছে কবুল, এই কবুল হওয়া মাহফিলটাতে দোয়া না করে আমরা একজন বাড়িতে যাব না, রাজি আছো কিনা? সবাই মিলে দোয়া করবো আল্লাহর জন্য, সবাই মিলে দোয়া করবো আল্লাহর জন্য। এই মসজিদের যারা জায়গা দিল, টাকা দিল, পয়সা দিল, মসজিদের মুসল্লি যারা বিদায় হলো, এই এলাকাবাসী
এলাকাবাসী সবার জন্য দোয়া হবে আব্বা। সব দোয়া এক দোয়া না, সব মাহফিল এক মাহফিল না। তার আগে সবাই মিলে তওবা করব, আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। পড়ো